দুজনেরও যাওয়া উচিত, নাহলে বিষয়টা খারাপ দেখায়, তাই না? না 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 দিদি ভাই, না আমি পারবো না, আমি পারবো না, আমি মেয়েটাকে ওভাবে দেখতে পারবো না। আর নিখোঁজ জেনে বা আমরা কি করেছি, আজ এখন এই খবর পেয়ে ছুটে যাব, কোন মুখ নিয়ে ছুটে যাবো বলো? মা, তোমরা যদি বলো আমি আর অনুপম কিন্তু যেতে পারি। হ্যাঁ, আমিও না সেটাই ভাবছিলাম। এই অবস্থায় বাড়ির মেয়েদের মধ্যে কাউকে না কাউকে গিয়ে তো বনলতার মায়ের হাতটা ধরা উচিত। দাদা চলো। হ্যাঁ চল মা, আমরা আসছি কেমন? চল। 1 মিনিট বাবা, আমি আসছি, আমিও যাবো তোমাদের সাথে। না 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 দাদা, দাদা আপনি ওকে যেতে বারণ করুন দাদা, ওখানে গেলে কিন্তু সবাই ওকে অনেক কথা শোনাবে। আমি জানি কথা শোনানোর অধিকার আছে ওদের, কিন্তু ছেলেটাকে শুধু শুধু দোষ দিয়ে কি লাভ বলুন? আমারও কিন্তু এটাই মনে হয়, ব্যাপারটা খুবই আনফরচুনেট, কিন্তু ভাইয়ের যাওয়ার দরকার নেই। কিন্তু ওই তো ছোটদা ভাইয়ের লিগ্যাল ওয়াইফ, ছিল। যাওয়াটা শুধু উচিতই নয়, আই থিঙ্ক খুব দরকারও, নাহলে পুলিশ তো প্রশ্নও তুলতে পারে। তা অবশ্য ঠিক, এটা তো আমরা ভেবে দেখিনি। যদি স্টেটমেন্ট চায় ভাই তখন যাবে, ও তো কোনো দোষ করেনি। আর ওই পরিস্থিতিতে এই পুরো ব্যাপারটা অস্বাভাবিক কিছু নয়। চলো। না না, তুই কি করে যাবি? এতদিন অফিস কামাই করলি, তুই তো বললি যে তুই অফিস যাবি, তো অফিসে যা, তোর যাওয়ার কি দরকার? ভেবেছিলাম আজকে জয়েন করব, কিন্তু আমার কিছুদিন ছুটি নেওয়া আছে, 2 দিন পরে জয়েন করলে কোনো প্রবলেম নেই। না না, তোর যাওয়ার দরকার নেই, আমি বলছি তোর যাওয়ার দরকার নেই। দেখ বাবা, দেখ বাবা যাচ্ছে, জেঠুমনি যাচ্ছে, তোর যাওয়ার দরকার নেই, তোকে যেতে হবে না। কিন্তু কেন? মা, তুমি চুপ করে কেন আছো? ওকে মানা করো না, এই যে যেতে চাইছে। যেচে অপমানিত হওয়ার কি দরকার বলো দেখি? মান অপমান এই মুহূর্তে ভাবার সময় নয় নাড়ু। ওর কথাগুলো যে আমি ফেলে দিতে পারছি না। আমার মনে হয় তোরা দেরি করিস না, তোরা এগো। এই যে শোনো, তুমি আমাকে কথা দাও, তুমি ছেলেকে কোনো ঝামেলায় জড়াতে দেবে না। না, ওরা যাতে দোষ দিয়ে ওকে কোণঠাসা করতে না পারে, দেখবে, খেয়াল রাখবে। আমি খেয়াল রাখবো, বললাম তো। না 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 না, তোমরা পারবে না, তোমরা এসব সামলাতে পারবে না, আমাকেই যেতে হবে, আমাকে গিয়ে বোঝাতে হবে ওদেরকে। মা, তুমি প্লিজ শান্ত হও, প্লিজ আমার উপর একটু ভরসা রাখো, আমি সবাইকে গিয়ে ফেস করব, তুমি প্লিজ শান্ত হও। আসি। সাবধানে যাস। আমাকে নিয়ে যেত। তাহলে জঙ্গলে শেয়াল কুকুরে আমাকে চিড়ে খেত। ওসব ভাবিস না, সব ভাবতে নেই। কি হলে কি হতো সে কি আমরা জানি? যা হচ্ছে সেটাই সত্যি। মাঝে মাঝে আমিও ভাবি আমরা শুধু কর্ম করে যাই, ফল কি হবে সে কি আমাদের হাতে আছে? নাতিটারও আমার কি অদ্ভুত কপাল, দেখ এটাও ঠিক করে হলো না। বউকে চিনল না অবধি, তার আগেই বউকে হারালো। ঠিক করে কেন হবে না ঠাম্মি? সবই তো ঠিক করে হয়েছে। সে তার মাথায় সিঁদুর দিয়েছে, 7 পাক ঘুরেছে,
তার মানে ওই তোমার নাতির জন্ম জন্মান্তরের বউ। এই জন্মে এসে সে যে এমনি করে চলে যাবে তা কি জানা ছিল? জন্ম জন্মান্তরের কথা আমি বুঝি না লাজু। দাদা কি বলতেছে? আমিও তো ঠিক শুনতেছি গো। তুই ঠিক বলছো তো? বাবা কি যে বলো, ভুল করবো কেন? এত বড় কথা ভুল করে বলে ফেলবো? তা আপনারা কি? কোথায় গেলি? ভগবান তোর কি বেচার গোমা, আমার মেয়েটারি শহরে মেরে ফেলে দিলে ভগবান, তোমার কেমন বেচার? কেঁদো না বোন, শান্ত হও। আগে আমাদের সবকিছু ভালো করে খোঁজ করে দেখতে হবে। কি করে আমার ঘটনাটা ঘটলো? দুদিন আগে ভোগবাতের সময় আমরা মেয়েকে এখানে রেখে গেলাম, আর উনি ফস করে মরে গেল, আর আমাদের কিছু না জানায় উনি দাহ করতে গিয়ে চলে গেল। আরে বাবা, এখন শোক করার সময় নয়। বাবা, বাবা, ও দাদা, বাবা আমি যা দেখতেছি তুমি তাই দেখতেছো? আমিও তো তাই তো দেখতেছি গো। এ তো আমাদের লাজুই।